আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের গুরুত্বপূর্ণ আলোচনা, কাদের কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হবে। এক নাম্বার, যাদের নিয়াতের মধ্যে গরমিল থাকে। যেমন হাদিসের মধ্যে আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে সমস্ত কাজ নিয়াতের উপরে নির্ভর। এই জন্য এক নাম্বার, কুরবানি দাতার নিয়াত থাকতে হবে যে আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কুরবানি করব। এই জন্য এই নিয়াত যদি কারো গরমিল হয়, তাহলে কিন্তু তাদের কুরবানি আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। দুই নাম্বার, রিয়া, যদি লোক দেখানো কুরবানি হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুরবানি কবুল করবেন না। তিন নাম্বার, যদি কেউ হারাম টাকায় কুরবানি করে, তাহলে এই হারাম টাকায় কুরবানি করার কারণে এই কুরবানি আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরবানি আল্লাহ তাআলার তাকওয়া চায়। এই জন্য আল্লাহ কুরআনের অন্য আয়াতের মধ্যে বলছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, যে আল্লাহ তাআলার কাছে তোমাদের প্রাণীর গোশত পৌঁছায় না, রক্ত পৌঁছায় না, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পৌঁছায় তোমাদের তাকওয়া। এই জন্য কেউ যদি হারাম টাকা দিয়ে কুরবানি দেয়, তাহলে তার কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবে। চার নাম্বার, যদি ভাগ বন্টনে কম বেশি করে, তাহলে কুরবানি আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। এই ভাগ বন্টন টাকা পয়সার বিষয়ও হতে পারে, কেউ টাকা কম দিল, কেউ বেশি দিল। তারপরে কুরবানির গোস্তর বিষয়ও হতে পারে। এই জন্য কোনো প্রকারের গরমিল করা যাবে না, কম বেশি করা যাবে না। তো এই হলো 4 নাম্বার। আর 5 নাম্বার হলো, গোস্ত খাওয়ার নিয়াতে যদি কোনো ব্যক্তি কুরবানি করে, তাহলে তার কুরবানিও আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। এই জন্য আপনি কুরবানি করার আগে আপনার মনকে জিজ্ঞাসা করেন যে এই 5টা জিনিস আপনি আপনার মন থেকে দূর করতে পারছেন। আর না হলে দেখা যাবে আপনি গোস্ত ঠিকই খাবেন, এটা গোস্তই খাওয়া হবে, কিন্তু কুরবানি আর হলো না। এই জন্য আগে নিয়াত বিশুদ্ধ করুন, হালাল টাকা দিয়ে কুরবানি করুন, রিয়া দূর করুন, ভাগ বন্টনে কম বেশি করবেন না, আর গোস্ত খাওয়ার নিয়াতে কুরবানি করবেন না। যদি এই কাজগুলো করতে পারেন, তাহলেই আপনার কুরবানিটা আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 5 ধরনের সমস্যা সমাধান করে নিয়াতকে বিশুদ্ধ করে কুরবানি দেওয়ার মতো তৌফিক দান করুন। আমিন।